এখন সকাল। তো আজকে গোল্ড মার্কেট কি করতে পারে, তো ওইটাই দেখবো। তো মার্কেট আজকে ডাউনে যাবে না আপে যাবে, ওইটাই আপনাদের সাথে একটু ডিসকাস করব। তো মার্কেট যেহেতু এখন একটা ডাউন মুভমেন্টে আছে, আপনাকে দেখতে পারতেছেন ডাউন মুভমেন্ট আছে। এর আগে মার্কেট সাইডওয়েজে ছিল, এটাকে ব্রেক করছে, ডিরেক্ট ব্রেক করার সাথে মার্কেট একটা বড় একটা ডাউন আইছে। তো এখন আমরা এখানে দেখতে পারতেছি যে মার্কেট এই লেভেলের নিচে ব্রেক করছে। তো এখন মার্কেটটা কি করতে পারে, আমার কাছে ওভারঅল ডাউনই মনে হইতেছে। তো আমার কাছে মনে হচ্ছে মার্কেট যদি আসে তাহলে একেবারে নিচে এতটুকু আসলে, কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ, আমি এমনি বলে দিতেছি। তো প্রথম চিন্তা আমাদের এটা না, প্রথম চিন্তা আমরা মার্কেট যে জায়গায় আছে ওই জায়গাতেই। তো আমি একটু রিমুভ করে দিই। তো এখন এই জায়গার মধ্যে আমরা দেখতে পারতেছি মার্কেটে যেমন বারবার রিজেকশন খাইতেছে, উপরে যায় নিচে দিতেছে। যেমন ছোটো টাইম ফ্রেমে যাই তাহলে ভালো মতো বোঝা যাবে। তো মার্কেট যদি এই উইকটা ব্রেক না করে, তাহলে এই উইকটা ব্রেক করার আগে যদি মার্কেট উপরে যায়, তাহলে এই জায়গা থেকে বা এই জায়গা থেকে মার্কেট রিজেকশন খায়, একটা ডিরেক্ট ব্রেক না করে, ম্যানিপুলেশন না করে, তো মার্কেটে যেতে ডাউন মুভমেন্টে আপনার একটা ট্রেড এতটুকু বা আরও নিচে পর্যন্ত হোল্ড করতে পারেন যদি মার্কেট, এখন যেহেতু এটা ডাউন, মার্কেটটা ডাউনেই একটা আছে এখন। এখন কিন্তু এখানে আরেকটা বিষয় হইলো, এই যে আপে এন্ট্রি হয় নাকি, আপে এন্ট্রি হবে এই জায়গার মধ্যে যদি মার্কেটটা উপরে ব্রেক করে, ব্রেক করার পরে এই যে রিটেস্ট নেয়, যদি দেখেন ভালো মতো একটা স্ট্রং ক্যান্ডেল বা দিতেছে আপ সাইডে, তো ওইটা দেখে তারপর একটা এন্ট্রি নিতে পারেন, একটা ছোটো একটা এসএল দিয়ে একেবারে ওই এতটুকু টার্গেট পর্যন্ত। যদি এটা ব্রেক করে দিলে টার্গেটটা আরও বড় হয়ে যাবে মার্কেট, তাইলে আপনি আরও বড় একটা প্রফিট নিতে পারবেন। আর যদি না নেয় তো এই জায়গা থেকে ডাউন সাইড আইতে পারে, ডাউন এন্ট্রি নিতে পারেন এই জায়গা থেকে এতটুকু বা একটু নিচ্ছে এতটুকু, দেখেন মার্কেট উপরে যাইতেছে। তো এই জায়গার মধ্যে আমার কাছে তো এতটুকুই মনে হইতেছে মার্কেটটা এই এতটুকু গোলের মধ্যে। তো ওইটাকে এখন এটার উপরে ব্রেক বা নিচে আসে, আর মার্কেট যদি এটার নিচে থাকে তাহলে তো মার্কেট হয় সাইডওয়েজ থাকবে আজকে এরকম, নাহলে মার্কেট ডিরেক্ট নিচে আসবে যদি মুভমেন্ট থাকে, নাহলে মার্কেট এই জায়গা থেকে উপরে গিয়ে এই যে তাহলে যে এই জায়গা থেকে লিকুইডিটি নিয়ে নিচ্ছে মার্কেট, তো মার্কেট উপরে যাবে। এই ব্লু কালার জোনটা উপরে উপরে গেলে রিটেস্ট নিলে মার্কেট আপে যেতে পারে। যদি এটাকেও সাপোর্ট না দেয়, যদি এখানে টাচ করলে মার্কেট যদি ডাউন ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে তো ভালোই, তাহলে ডাউনে একটা যাওয়ার চান্স আছে। আর যদি না করে তাহলে মার্কেট আর উপরে যাবে, পরে অন্য কোনো উপরের লেভেল থেকে ডাউনের এন্ট্রি সেটআপ খুঁজতে হবে। আমি একটু ছোটো টাইম ফ্রেমে যাই দেখি। এই যে মার্কেট এখানে স্ট্রাগল করতেছে, উপরে যায় নিচে যায়, উপরে যায় নিচে দিতেছে। তো এনে মানছি একটা বাঁশ দেওয়ার ফাঁদে আছে মনে হয়। তো এটা আমি যা বললাম এটাই দেখা যাক মার্কেট কি করে। আমি যে জোনগুলো দিচ্ছি এই জায়গা থেকে মার্কেট কি করে। আর আরেকটা বিষয় হলো যে মার্কেট
যদি নিচে যখনই আসুক না না কেন নিচে যদি আসে নিচে, তাহলে এই জায়গার মধ্যে কী করতে হবে, কেমন এন্ট্রি নিতে হবে। মার্কেট আসলো, যদি একে ব্রেক করে যেরকমই করুক, উপরে গেলে রিটেস্ট যদি নেয়, রিটেস্ট একটা ছোটো একটা অ্যাসেল, একেবারে ছোটো অ্যাসেল দিয়ে মার্কেট একটা বাই ক্যাপচার মুভমেন্ট করতে হবে, নিতে হবে। আর আরেকটা হইতে পারে, মার্কেট যদি উপরে মানে নিচে টাচ করে সাথে যদি রিজেকশন খায় বা একটা ক্যান্ডেল দেখলেন যে গ্রিন বানাইছে বা বড় একটা রিজেকশন নিতেছে, তো ওই মুহূর্তে একটা ডিরেক্ট এন্ট্রি একটু মানে রিস্ক এন্ট্রি হয়ে যায়, মার্কেট অ্যাসেল করার চান্স থাকে। তো একটা ক্যান্ডেলের ওয়েট করা উচিত। তো তারপরে ওই ক্যান্ডেল উপরে মানে এন্ট্রি রেখা নিচে অ্যাসেল দিয়ে একটা বাইয়ের একটা ট্রেড নিতে পারেন। ওই টাইমের চার্ট অনুযায়ী টিপিটা রাখতে পারেন। কিন্তু আপাতত হইলো যে মার্কেট উপরে যাচ্ছে, তো এই জায়গা থেকে দেখা যাক মার্কেট আগে কী করে। তো আমার কাছে তো এটাই মনে হইতেছে। তো আপনাদের অ্যানালাইসিস কী বলতেছে, তো ওইটা দেখেন। যদি আমার অ্যানালাইসিসের সাথে মিলে তাহলে তো ভালোই। বিশেষ করে মার্কেটটা উপরে যাবে নাকি ডাউনে, ওইটাই তো আপনারা দেখতে পারেন। এখন মার্কেট কি করে ওটা সময়ই বলে দিবে। আর কোনো এন্ট্রি সেট আপ থাকলে বা একেবারে ডিরেক্ট এন্ট্রি সেট আপ থাকলে ওইগুলো তো আমি টেলিগ্রামে দিয়েই দিব। তো এতটুকু ছিল ভিডিওটা।